শিক্ষক দিবসের দিনে প্রিন্সিপালের অভিনব উদ্যোগ। বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিনে গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর শ্রীমন্ত রায় এক অভিনব উদ্যোগ হাতে নেন। এদিন তিনি সকাল 7টায় গন্ডাছড়া মহকুমা সদর থেকে প্রায় 6 কিলোমিটার দূরবর্তী রমেশ কবিরাজ পাড়ায় ছুটে যান। সেখানে সম্প্রতি বন্যায় মানুষের ঘরবাড়ি, ছাত্রছাত্রীদের শিক্ষণীয় সামগ্রী, কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনি এদিন রমেশ কবিরাজ পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের কচিকাঁচা শিশুদের মধ্যে খাতা, কলম, চকলেট বিতরণ করেন। পাশাপাশি সেন্টারের দিদিমণি, হেল্পার, স্থানীয় ক্লাব সদস্য এবং উপস্থিত সাংবাদিকদের রাইটিং প্যাড, কলম তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। তাছাড়াও প্রিন্সিপাল ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিভাবে সুন্দর সুন্দর ছবি তুলে নিজের পায়ে দাঁড়ানো যায় তা তিনি ছেলেমেয়েদের হাতে কলমে শিখিয়ে দেন। সেখানে আলোচনা করতে গিয়ে প্রিন্সিপাল ডক্টর শ্রীমন্ত রায় প্রথমেই শিক্ষক দিবসে উনার শিক্ষাগুরু স্যার ম্যাডামদের প্রণাম জানান। তিনি বলেন, কচি কাঁচারা হলেন সবচাইতে বড় শিক্ষক। তারা না থাকলে শিক্ষকদের অস্তিত্ব থাকত না। ক্লাসরুমের মধ্যে পড়াশোনাটাই যদি শিক্ষকতা হয়, তবে এরকম শিক্ষকতা তিনি হতে চান না। আজকের দিনে শিশুদের মাঝে তার শৈশব খুঁজে পান। প্রিন্সিপাল বলেন, ক্যামেরা দিয়ে ছবি তোলাও এক ধরনের নেশা। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নেশা যদি করতে হয় ভালো নেশা করা দরকার, যা তোমাদের পরিচিতি দেবে, অর্থ উপার্জনের পথ দেখাবে। এদিন তিনি ছাত্র শিক্ষকের সম্পর্কের কথা বলতে গিয়ে জানান, উনার পা 3বার অপারেশন করানো হয়। এরপর ছাত্রছাত্রীরাই উনাকে বাচ্চার মতো হাঁটতে শিখিয়েছেন। সেই সময় উনার আত্মীয় স্বজনরা কেউ কাছে ছিলেন না, কারণ তিনি ত্রিপুরায় থাকেন। কলকাতায় উনার বাড়ি। বর্তমানে ছাত্ররাই ওনার পরিবার। তিনি আরও জানান, ওনার পায়ের অপারেশনের সময় ওনার এক প্রতিবন্ধী ছাত্র টাকা নিয়ে এসেছেন, কিন্তু তিনি নিতে চাননি, তবু দাঁড় হিসেবে দিয়ে গেছেন। তাদের ঋণ কোনো দিন ভোলার নয়। একথা বলে তিনি তার চোখের জল ধরে রাখতে পারেননি। বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ত্রিপুরার সমাজ উনাকে অনেক কিছু দিয়েছে, এর জন্য তিনি কৃতজ্ঞ। এদিন প্রিন্সিপাল স্যারের এই ধরনের সামাজিক উদ্যোগে খুশি শিশু, অভিভাবক মহল সহ গোটা এলাকার সাধারণ মানুষ। নমস্কার। আজকে শিক্ষক দিবস। আজকে শিক্ষক দিবসের দিন আমি আমার স্যার ম্যাডাম যারা আমাকে ছোট থেকে বড় করেছেন তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর সব থেকে বড় শিক্ষক হচ্ছে এই কচিকাচারা। এরা না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না আমি মনে করি। ক্লাসরুমের মধ্যে পড়ানোটাই শুধু যে শিক্ষকতা হয়, আমি সেরকম শিক্ষকতা হয়তো পারি না। সে কারণে আমি এই ছুটে এসেছি এদের কাছে। এরাই আমার গুরু। এরা না থাকলে শ্রীমন্ত রায় হতেন না বা ডক্টর শ্রীমন্ত রায় হতেন না। আর ম্যাডাম যারা আছেন, এরকমই কোনো স্যার বা ম্যাডাম আমাকে হাতে করে করেছিলেন। আমার স্কুলটা মাটির স্কুল ছিল, মাটিতে বসে পড়তাম, বটের নামালে দোল খেতাম। এদের শৈশবগুলো হয়তো অনেকের এরকম হারিয়ে গেছে। শহরে দেখবেন পিঠে ব্যাগের বোঝা। একটা মুহূর্তে এদের মাঝখানে এসে আমার সেই শৈশবকে ফিরে পেলাম। এবং আজকে আমি কিছু করিনি, শুধু এইগুলো তারা যাতে ইন্সপায়ার হয় পড়াশোনাতে। এবং আমি, আপনারা দেখেছেন ক্যামেরা নিয়ে এসেছিলাম সঙ্গে করে, যে ক্যামেরা দিয়ে ছবি তোলারও এক ধরনের নেশা। তো যদি নেশা করতে হয়, ভালো নেশা করি, যেটা আমাকে পরিচিতি দেবে, যেটা আমাকে অর্থ উপার্জনের পথ দেখাবে, সেটাও আমি চেষ্টা করেছি। জানি এটা 1 মিনিটে বা 5 মিনিটে বা একদিনের কাজ না, এটা রেগুলার মোটিভেশনের ব্যাপার। এটা আমি শুরুটা করলাম, বাকিটা আপনাদের দায়িত্ব থাকবে। এবং বাকি এই আমার বন্ধুরা উদ্যোগ নিয়ে করবে এবং আমি আবার আসবো। এটা শেষ না। সবাইকে, আপনারা এসছেন সাংবাদিকরা, আপনাদেরকে শ্রদ্ধা জানাই। আপনাদের মাধ্যমে এটা পৌঁছে যাবে রাজ্যের কাছে, দেশের কাছে, এবং হয়তো সেখান থেকে ভালো বার্তা কিছু যাবে। সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। আমার কলেজের ছাত্রদেরকে আমি আমার অত্যন্ত ভালোবাসা, স্নেহাশিস এবং তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। একটা শুধু কথা, এই যে দাঁড়িয়ে আছি আপনাদের মাঝখানে, এই পাটা যারা যত্ন নিয়ে 3বার অপারেশন হয়েছে, সুস্থ করে তুলেছেন, আমাকে বাচ্চার মতো করে হাঁটতে শিখিয়েছে, তারা সবাই আমার ছাত্র ছিল। আমার আত্মীয় পরিজনরা সময় দিতে পারেননি, কারণ আমি দূরে থাকি, তাদের কথা না বললেই নয়। সুতরাং এই ছাত্ররা আমার জন্য অনেক কিছু, আমার পরিবার, আমার সংসার অনেক বড়। আমার এমনও ছাত্র আছে যে আমার সংসার বড়, খরচা বেশি। আমার পায়ের অপারেশনের সময় সে নিজে প্রতিবন্ধী, সে টাকা নিয়ে এসছে আমার অপারেশনের জন্য, আমি নিতে চাইনি, ধার হিসেবে দিয়ে গেছে। আমি ভুলবো না তাদের কোনোদিন। আপনাদের সবাইকে, ত্রিপুরা আমাকে অনেক কিছু দিয়েছে, ত্রিপুরার সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি কৃতজ্ঞ। এগুলোই আমার জন্য পুরস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।